এটা তো অনেক বোঝানোর পর ওরা বাজালো। অরিজিনালি কি বাজাচ্ছিল শুনুন একবার। বয়েস প্লেট। অ্যাকচুয়ালি এটাতেও কোনো প্রবলেম নেই, কারণ ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে প্রত্যেকটা দিন প্রত্যেক জাতি প্রত্যেক ধর্মের জন্য হয় বড়দিন। সুতরাং আপনি গোবিন্দা আলারে প্রভু যিশুর জন্মদিনে গাইতেই পারেন। আপনার মন, আপনার ইচ্ছে, আপনার যা খুশি করতে হয় সেটাই করবেন। দিস ইজ আ ফ্রি অ্যান্ড ডেমোক্রেটিক কান্ট্রি, এবং এই কারণে মন আর দিন দুটোই বড় রাখুন। থ্যাংক ইউ সো মাচ। আজকের এপিসোড এখানেই শেষ হলো। আমার যা বলার আমি বলে দিয়েছি। আরে না না না, এখন এপিসোড শেষ করে দিলে ডিরেক্টর আমায় কি করবে? ডিরেক্টর আমায় করবে খুন। ডিরেক্টর আমায় করবে খুন। ডিরেক্টর আমায় করবে খুন। আর ওই খালি চেয়ারে বসবে জুন। Ladies and gentlemen, please welcome Santa's gift to Miracle, the one and only June. आने के बाद गेस्ट जज के आने के बाद मीर নিজেই নিজেরটা লেখে। मीर নিজেই নিজেরটা লেখে। সেলফ রাইটার। অন্য কারুর ঝাড়ে না। আচ্ছা। मीर নিজেই নিজেরটা লেখে, অন্য কারুর ঝাড়ে না। কমপ্লিট অরিজিনাল। मीर নিজেই নিজেরটা লেখে, অন্য কারুর ঝাড়ে না। আগে সবার বয়স ঊর্ধ্বমুখী, শুধু জুনের বয়স বাড়ে না। 5 দিন বাদে বড় দিন বা বড়দিন বা ক্রিসমাস, আপনি যে নামেই ডাকুন না কেন, এবং আমরা সেলিব্রেশন শুরু করে দিয়েছি ক্রিসমাস উইকে। Good evening and welcome to Vico Trusted Ayurveda co-presents Miracle Akil Challenger 10, co-powered by Pediasure 7+, SRMB TMT, Surf Excel, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, আর স্পেশাল পার্টনার্স Sunfeast, Yippee Noodles and Asian Paints। আজকে জুন কিন্তু নম্বর দেবে না। আচ্ছা। বাকি 3 জন স্কোরিং করবেন। জুন আমাদের আজকের পর্বের স্পেশাল গেস্ট জাজ, এবং জুনকে এন্টারটেইন করার জন্য পারফর্ম করতে আসছে দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে। প্লিজ ওয়েলকাম প্রদীপ মণ্ডল। এই প্রদীপ, ধার হলো ম্যাজিকের মতো, আমি দেব আর আপনি ভ্যানিশ। দিন বড় করে দিন। সিরাজউদ্দৌলা বাংলার শেষ নবাব ছিলেন। তার কাছে অনেক সোনা দানা খানা খাজানা ছিল। সিরাজউদ্দৌলা যদি এখনো বেঁচে থাকতেন তাহলে তার নাম কি হতো? কি হতো? পিয়াজউদ্দৌলা। টিপটপদা ফল বিক্রি করছিল। একজন এসে বলল, দাদা খাটি ল্যাংড়া তো? টিপটপদা, হ্যাঁ একদম, দেখছেন না চলতে পারছে না বলে ভ্যানে করে নিয়ে ঘুরাচ্ছি। একটা গরুর সাথে একটা ক্যাঙ্গারুর বিয়ে হলে কি হবে? দুধ দোয়ানোর সময় বালতি বাঁধতে হবে না। ফালতু, ফুললি ফালতু। অসঙ্গতির চরম পর্যায়ে কাকে বলে দেখুন। গোলাপ একটা ফুল, জাম একটা ফল, গোলাপ জাম একটা মিষ্টি। ভারতবর্ষ হলো এমন একটা দেশ যেখানে ইমেল বা মেসেজ পাঠালেই সব হয়ে যায় না, আবার ফোন করেও বলতে হয় ইমেল করেছি মেসেজ করেছি দয়া করে চেক করে নেবেন। মুকেশ আম্বানি লক্ষ্মী পুজো করছিল, হঠাৎ মা লক্ষ্মী এসে বলল, আর কি চাস, এবার কি আমাকে কিডন্যাপ করবি? পেয়ারা খেতে খেতে পেয়ারার মধ্যে কোনো পোকা দেখলে দুশ্চিন্তা হয় না, দুশ্চিন্তাটা হয় পোকাটা অর্ধেক দেখতে পেলে।
ক্লাসিক ওয়ান। দুটো ছেলে একটা বই খাতা দোকানে গিয়ে বললো, কাকু কাকু আমাকে একটা সাদা খাতা দাও না। আরেকজন বললো, কাকু কাকু আমাকে একটা রুলটানা খাতা দাও না। দোকানদার দিয়েছে, দুজনে বাড়ি চলে গেছে। কিছুক্ষণ পর আবার এসছে, কাকু কাকু আমি আমার সাদা খাতাটা রুল টেনে টেনে রুলটানা খাতা করে দিয়েছি। আরেকজন বললো, কাকু কাকু আমি আমার রুলটানা খাতাটা মুছে মুছে সাদা খাতা করে দিয়েছি, কি করব? দোকানদার বললো, কি করবি সে তো পরের কথা, আগে বল তোরা পেন্সিল রবার গুলো অন্য দোকান থেকে কেন কিনছিস? টিপটপদার বস টিপটপদাকে ফোন করে বললো, টিপটপ শনিবার দিন বিকেলবেলা একবার অফিসে আসতে পারবে? টিপটপ তো বললো, স্যার বুঝতেই তো পাচ্ছেন উইকেন্ড, গাড়ি ঘোড়া বড্ড স্লো। বস বললো, ঠিক আছে তাও কতক্ষণে ঢুকতে পারবে? স্যার ওই ঢুকতে ঢুকতে ঠিক মোটামুটি সোমবার হয়ে যাবে। এক বিধবা মহিলা স্বামীর কবরের ওপর লুটিয়ে পড়ে কাঁদছিল আর বলছিল, ছেলে ল্যাপটপ চাইছে কি করব, মেয়ে মোবাইল চাইছে কি করব, আমার গয়নাগুলো পুরনো হয়ে গেছে, বলো না কি করব? হঠাৎ কবরের ভেতর থেকে একটা মৃদু আওয়াজ, আমি মরে গেছি, দুবাইতে চাকরি করতে যাইনি। আমার খুবই ভালো লেগেছে, স্লিক লেগেছে, আমি 9 দিলাম। খুব ভালো, তোমাকে দেখতেও ভীষণ ভালো লাগছে, পারফরমেন্স অসাধারণ, সো আমিও 9 দিলাম। বেশ সাবলীল, তুমি দিনকে দিন এত সাবলীলভাবে তুমি এগোচ্ছ, আরো ভালো করতে হবে, তাই নয়? জুন, দিস ইজ প্রদীপ মন্ডল ফ্রম দুর্গাপুর, আমার শ্বশুরবাড়ি। তাহলে সম্পর্কে তোমার শালা? আমার শালা, অসম শালা। ওভারঅল ওয়াজ নাইস, অসম। আজকে আমি শুনেছি আমাদের একজন স্পেশাল গেস্ট আছেন এবং তার বিষয়ে প্রদীপই বলবে। মেদা, মানে আমার দিদি চাকরিটা চলে গেছে, তো তুমি টেলিভিশনের পর্দায় দিদির সিভিটা দেওয়ার পর অনেক জায়গা থেকে চাকরির জন্য অফার আসছে, তো দিদি তার জন্য তোমাকে থ্যাংক ইউ জানানোর জন্য এসেছে। ও দিদি এসছে এখানে, মানে কবিতা? হ্যাঁ। কবিতা কোথায় তুমি? তোমার কথা এতদিন ধরে শুনেছি, ফাইনালি তুমি আজকে এখানে এসেছো, অ্যান্ড থ্যাংক ইউ। এত বড় পিলার অফ স্ট্রেংথ যে তুমি প্রদীপের জীবনে, মানে আক্ষরিক অর্থে দিদির মতন তুমি তোমার স্যাক্রিফাইসেসও করছো, তুমি ওর জন্য এত কিছু করো, এবং প্রদীপের সত্যি সৌভাগ্য এমন দিদি পাওয়া। কবিতা যদি কিছু বলো আমাদের। আমি আজকে এই এত বড় একটা মঞ্চে আসতে পেরে সত্যিই খুব গর্বিত ফিল করছি, আর আমি খুশিতে যে কি বলবো আমি সেটা বুঝতে পারছি না, যে আমি কতটা গর্ব অনুভব করছি, অ্যান্ড আই এম স্পিচলেস, টোটালি স্পিচলেস হওয়া সত্ত্বেও এত সাজিয়ে এত সুন্দর করে তুমি এই কথাগুলো বললে, আর এতে শুধুমাত্র তোমার ভাই স্পেশাল ফিল করছে না, আমরা সবাই ভীষণ ভীষণ স্পেশাল ফিল করছি, এবং খুব শিগগিরই তুমি যাতে চাকরি পেয়ে যাও, সেখানে যাতে জয়েন করতে পারো, কাজে আবার ফিরতে পারো। লকডাউনের সময় কবিতার চাকরিটা চলে যায়, এবং তারপর থেকে আমরা নিজেদের মতন করে একটা ছোট্ট আপিল করেছি এই মঞ্চে। কবিতার মতন আরো অনেকে রয়েছেন যাদের অনেক কিছু বদলে গেছে এই লকডাউনের সময়, এবং তাদের জীবনে এই পরিবর্তনটা নেহাতি টেম্পোরারি, এই বিশ্বাস রাখি আমরা মনে, এবং পার্মানেন্ট কিছুই হয় না। তাই সুখের দিন যখন থাকেনি, কষ্টের দিনও থাকবে না। প্রদীপ একটা কথা দিয়েছিল তোমায়, সেটা কি মনে আছে? আমার মনে আছে। ইভেন ওর যখন ফোন ছিল না তখন এখান থেকে ফোন করা হতো ওকে, তো ওর ফোনের দরকার ছিল, তো তখন সিচুয়েশন খুব খারাপ ছিল, ওই জন্য ওকে নতুন ফোন কিনে দিতে পারিনি, যেহেতু পুরোটাই আমার উপরে ডিপেন্ড করে। তো তখন আমি আমার কাজ থাকলেও আমি ওকে নিজের ফোনটা দিয়ে দিতাম, যে তোর যা কাজ আছে তুই কমপ্লিট করে নে, ফ্রেন্ডদের সাথে কথা বলে নে। তো তখন দিয়েছিলাম, তো আমাকে একটা প্রমিস করেছিল যে আমি যদি এই জায়গাটায় যেতে পারি বা আমি যদি নিজের পায়ে কোনোদিনও দাঁড়াতে পারি, তো তোকে আমি একটা ফোন গিফট করব। মিরাক্কেলের গোটা পরিবারের তরফ থেকে প্রদীপের দিদি কবিতার জন্য একটা স্পেশাল গিফট, একটা ফোন।
আজকে ওর দিদির জীবনে সান্টা ক্লজ প্রদীপ নিজে, এবং প্রদীপ ওর দিদিকে গিফট করতে চলেছে এই ফোনটা। रहना है फूलों का तारों का सबका कहना है 1000 में मेरी बहना है सारी उम्र हमें संग रहना है फूलों का तारों का सबका कहना है। এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, শুধু ফোনটা নয়, মানে এটা সিরিয়াসলি আমি বলতে পারবো না যে কত বড় একটা উপহার আমার কাছে। जब से मेरी आँख থ্যাংক ইউ, প্লিজ বসুন। गई तू दूर सबसे सारे जीवन के सपने हैं चूर। ইটস ক্রিসমাস উইক, তাই বড়দিনে যা দেবেন একটু বড় করে দিন, ছোট করে কিচ্ছু দেবেন না। এবং আজকে একটা স্পেশাল গিফট কবিতার জন্য আমাদের মিরাকেলের গোটা পরিবারের তরফ থেকে।